না সিরিয়াসলি আজকের ম্যাচ দেখার পর আমার কাছে মনে হয়েছে যে হান্সি ফ্লিক প্রত্যেকটা প্র্যাকটিস সেশনের পরে প্লেয়ারদের নিয়ে ফিফা খেলতে বসে। কারণ আজকে যে প্রথম গোলটা বার্সেলোনা কনসিড করলো, হুয়ান গার্সিয়া আমাদের নতুন গোলকিপার, কি দরকার ছিল এরকম সিচুয়েশনে এত ক্লিশে একটা গোল খাওয়া ভাই? মানে না, এখানে আমার কথা হচ্ছে কি ওভিয়েদের মতো একটা টিম যারা পয়েন্ট টেবিলে 18 নম্বরে, এমন ধরনের টিমের এগেনস্টে খেলে আপনি কি এক্সপেক্ট করবেন যে আপনি প্রপার ডমিনেশনের সাথে খেলবেন? আর কথা একটা না বললেই নয়, আমাদের একটা প্রবলেম আছে, আমরা অনেক সময় আমাদের যারা অপোনেন্ট আছে তাদেরকে খুব বেশি আন্ডার এস্টিমেট করে ফেলি। লাইক এই দলটাকে আমরা পয়েন্ট টেবিলের নিচে থাকার কারণে অনেক বেশি আন্ডার এস্টিমেট করছি। আমরা প্রথমে ক্যাসাডোকে দিয়ে শুরু করলাম ডিফেন্সিভ মিডফিল্ড, আমাদের খুবই স্বাভাবিক। পয়েন্ট টেবিলের 18 নম্বর একটা দলের বিপক্ষে আপনি আপনার বেঞ্চ প্লেয়ারদের একটু বাঁচাই দেখতে চাইবেন, আর হান্সি ফ্লিক ওইটাই করছে। হিয়ার ইজ দ্য রিয়েলিটি চেক ব্রাদার। আপনি ওদের কাউন্টার প্রেসিং দেখছেন, ওরা যে কি পরিমাণ হাই প্রেস করে খেলছে, যারা ম্যাচ দেখছে তাদেরকে তো আর আলাদা করে বলার কিছু নাই। আই থিঙ্ক ফার্স্ট হাফ নিয়ে যদি আমি কিছু বলি তাহলে বার্সেলোনা এখানে প্রথমে দুইটা ভুল করছে। প্রথমত অপোনেন্টকে খুব বেশি আন্ডার এস্টিমেট করে ফেলছে, আর সেকেন্ড যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে কি আমাদের নতুন গোলকিপার হুয়ান গার্সিয়ার ইটস এ সিলি মিস্টেক। কারণ এটা আপনি ওই যে টেকনিক্যাল মিস্টেক আপনি বলতে পারবেন না, এটা হচ্ছে কি আরে ভাই গোল হয়ে গেছেন কি করুন ভাই, এই টাইপের মিস্টেক হয়ে গেছে একটা, ঠিক আছে। এন্ড এন্ড অফ দ্য ডে উই গট এ ভিক্টরি। ভালো হয়েছে খেলা, বাট ইয়া থ্যাঙ্কফুলি আমরা ম্যাচে কাম ব্যাক করতে পারছি। এই ধরনের সিচুয়েশন নরমালি এই ধরনের টিমের এগেনস্টে যারা খুবই হাই প্রেস করে খেলার চেষ্টা করে, একটা গোল যদি আপনি আগে কনসিড করে ফেলেন দেন আপনার পুরো খবর করে দিব। এন্ড অফ দ্য ডে এটা হান্সি ফ্লিকের বার্সেলোনা, তাই হয়তো আমরা বাইচে গেছি। আই ডোন্ট নো, আমাদের যদি রোনাল্ড কোমানের যুগে ফেরত যাইতে হইতো আই থিঙ্ক শেষ।